আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই যে যার মতো করে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর ভালো আছি বলে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো আমাদের হরিরামপুরে মিনি কক্সবাজার। তো এই যে এখানে যে জাহাজগুলো দেখতেছেন, এত জাহাজগুলা আমি আমার এলাকায় যখন প্রথমে পদ্মা নদী আসছিল তখন দেখছি আজ থেকে প্রায় 16 থেকে 17 বছর আগে একসাথে এতগুলো জাহাজ একদম পদ্মা নদীর পাড়ে সারিবদ্ধ অবস্থায় বসে থাকতে দেখছি, স্থির অবস্থায়। কিন্তু এই 15-16 বছরের ভিতরে আগে দেখছি, এর ভিতরে আর দেখি নাই। কিন্তু 2024-এর লাস্টে ডিসেম্বরের মাসে আবার দেখলাম। তো সেই ক্ষেত্রে ভালোই লাগলো। মিনি কক্সবাজারে আপনারা যে কেউ আসতে পারেন। আর এটা তো আপনার হরিরামপুর থানার যত বাসিন্দা আছে ঢাকাতে, আপনার জিন্দাবাহার, নয়াপল্টন, মতিঝিল, ফকিরাপুল, নারায়ণগঞ্জ, তারা তো সবাই হরিরামপুরে যারা বাসিন্দা তারা তো সবাই চেনেন যে মিনি কক্সবাজারটা আসলে কত সুন্দর একটা জায়গা। আমাদের এলাকায় সারি সারি জেলে নৌকা বাঁধা আছে। এই জেলের নৌকা দিয়ে কিন্তু মাঝিরা, মানে জেলেরা নদীতে রাত্রিবেলাতে মাছ মারতে যায়। কেউ রাত্রিবেলাতে মাছ মারতে যায়, কেউ দিনের বেলাতে মাছ নিয়ে মারতে যায়। আবার কিছু কিছু লোক আছে আপনার এখান থেকে টাটকা পানিটা নিয়ে মানে রান্না বাড়া করে, মানে ভাত রান্না করে বা তরকারি রান্না করে। সেই ক্ষেত্রে কিন্তু এই পানিটা কিন্তু একদম ন্যাচারাল পানি। সেই ক্ষেত্রে দেখতে পারতেছেন কত সুন্দর একটা পরিবেশ, একদম কক্সবাজারের মতো নিচের দিকে আস্তে আস্তে পানির কাছাকাছি নেমে গেছে। আর এখানে দেখতেছেন একটা নৌকা নামানোর জন্য আরও কিছু কিছু সংখ্যক মানুষ হেল্প করতেছে। তো নামটা প্রায় নেমে গেছে, আবার থাইমে গেল। তো এখানে আসলে গ্রাম এলাকা তো অনেক মানুষ মনে করেন যে সব সময় প্রতিদিনই মানে হাজার হাজার মানুষ এখানে আনাগোনা করে। তো সেই ক্ষেত্রে দূর দূরান্ত থেকে মানুষগুলো আসে। তো আমার বাড়ির থেকে মোটামুটি 5 কিলোমিটার দূরে। তো আমিও আসলাম একদিন আমাদের সবাইকে নিয়ে, বাড়ির সব ফ্যামিলির সবাইকে নিয়ে একটু ঘুরতে আসলাম বিকালবেলাতে। তাতে দেখলাম এসে অনেক ভালো লাগতেছে। শীতের বিকেল, পরন্ত বিকেলবেলা মনে করেন কুয়াশার চাদরে ঢেকে গেছে, যার কারণে চতুর্দিক একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। তারপরেও কিন্তু সব মিলিয়ে আল্লাহর অশেষ রহমত অনেক ভালোই লাগে। ভালো একটা পরিবেশ দেখতেই পাইতেছেন। নদীর পাড় দিয়ে বাড়িঘর আছে এখনো কিছু কিছু। আবার এখান থেকে কিন্তু নদী ভাঙ্গন রোধে আপনার এইখান থেকে কিন্তু বস্তা দিয়ে সারি সারি কিন্তু আটকাই দিচ্ছিল। তারপরেও কিন্তু আমি মোটামুটি আরও 1-1.5 মাস আগে আসছিলাম, যখন দেখতেছেন লাস্টে দূরে দেখা যাইতেছে জাহাজ একটা বড় 3তলা জাহাজটা, ওইখানে আমার মোটরসাইকেল নামে ওইখানে আমি ধুইছিলাম। তো সেই ক্ষেত্রে দেখি পদ্মা এত ডাইসাইপ আছে, 1/2 কিলোমিটার নদীতে ভাঙ্গে ভিতর দিকে আসছে। এইখানে কিন্তু মাছের আড়ত, এই যে জাহাজের মাথার সামনে যে খালি কিছু বিশেষ জায়গাটা দেখতেছেন না, এখানে কিন্তু সকাল 6টা বেলা মাছের আড়তটা মিলে। তো সেই ক্ষেত্রে আপনারা এইখান থেকে তো অরিজিনাল পদ্মার মাছগুলোই পাইতে পারেন। এখানে কিন্তু চাষের কোনো মাছ পাওয়া যায় না, শুধু অরিজিনাল পদ্মা নদীর মাছ, যে সমস্ত মাছগুলো পাওয়া যায় কুলের ডাঙ্গার, সেইগুলো এখানে পাইবেন। আর আপনি যে কেউ আসতে পারেন এইখানে। ঢাকা থেকে আসতে চাইলে শুক্তার আগে গাবতলী থেকে চড়বেন একটা শুক্তারা সার্ভিস, হরিরামপুর নামার পরে ওইখান থেকে রিক্সা দিয়ে নদীর পাড়ে আসবেন। আসলেই মন ছুঁয়ে যাবে, এত ভালো লাগবো, এত সুন্দর একটা পরিবেশ। দেখেন, আমি শুধু মুখে বলতেছি না, আপনি আমার ভিডিওটা একটু সম্পূর্ণ দেখেন, দেখলেই অবশ্য ভালো লাগবে। আর এই সমস্ত জায়গা কিন্তু খুবই রেয়ার। রেয়ার বলতে সেই মাও বাজাইতে হয় ওইখানে দেখতে হইলে। আর এইদিকে আমাদের এইখানে হরিরামপুরে কত সুন্দর জায়গা। আসলে সব জায়গায় তো এরকম করে চর পড়ে না। আমাদের এই এলাকাতে যে পরিমাণভাবে পদ্মার নদীর অর্ধেক শুকায় গেছে, চর পড়ছে, সেই পরিমাণে কিন্তু অনেক ভালো লাগতেছে। তো আপনারা যে কেউ আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতেই পারেন, ঘুরতেই পারেন, বেড়াতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা আসলে বুঝতে পারবেন আসলে ছবির চাইতে অনেক সুন্দর একটা পরিবেশ এই জায়গা, ছবির চাইতে অনেক সুন্দর একটা জায়গা। তো সেই ক্ষেত্রে আমার কিছু বন্ধু আসছিল চুয়াডাঙ্গা থেকে, তাদের নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমি একটু উপরে উঠাই দেখানোর চেষ্টা করলাম। কুয়াশার কারণে খুব একটা ভালো দেখা যাইতেছে না। দূর থেকে জাহাজগুলো দেখলে কত সুন্দর দেখা যায়। আসলে দূর থেকে জাহাজ যত সুন্দর দেখা যায়, কাছে গেলে কিন্তু তার চেয়ে আরও বেশি সুন্দর দেখা যায়। তো আমি একটু সব কিছুই আপনাদের ঘুরাই দেখানোর চেষ্টা করলাম। আমি যখন জানি না কতটুকু পারছি, কিন্তু আমি আমার দিক থেকে চেষ্টা করছি। যদি আপনারা কমেন্টে বলেন যে হ্যাঁ ভিডিওটা একটু ভালো হয়েছে, তাহলে কিন্তু ওর অনুপ্রেরণা জাগবো আরও, যে হ্যাঁ একটা ভিডিও ভালো হয়েছে, এর সাথে আরও একটু ভালো করতে পারে। এই যে আমাদের মোয়াজ্জেন ভাই, সে আসছিল, ওই যে হাফিজুর ভাই, সে ভিডিও করতেছে, ব্যস্ত আছে, লোকজন আছে, প্রচুর পরিমাণে মানুষজন আছে, একটু হাঁটাহাঁটি করতেছে,
সবাই মিলে একটু আনন্দ করতেছে। তো ভালো থাকবেন, আবার সামনে অন্য আর একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। তো হাটিপাড়ার ভাইদের সাথে দেখা হয়ে গেলো ইনশাল্লাহ।